করে যাস? আমার কলেজে সময় নেই তো। মুখ নিয়ে তো চিন্তা করার দরকার নাই। মোর সময় হলে আমি ঠিকই যাই মেলায়। যে বলে কলেজের পড়া তো একবার পড়লে পাস করা যায়। সময় এলাম হয় নাই। নিচে আসিল খালি মোবাইলটা হাতে তো মোবাইলটা ছাড়া আর অন্য কোনো নাই। নিচে আসিলি দেখছেন। কর বাবা কি করিস কর। তোর ইচ্ছে তুই কি করিস কর। মুই আজ না কোনো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কি বলবা? কই আছো? আজকে কলেজ যাওয়ার দরকার নাই, পার্সোনাল ভাবে দেখা করবে তো, কথা আছে কিছু ইম্পর্টেন্ট। এত আবার জরুরি কথা? না না, বাবা বাসায় আছে, আমি এখন যাইতে পারবো না, কলেজের টাইম হবে তারপর। হ্যাঁ একটা কাজ করো, হ্যাঁ আমার বাড়ির পিছনে আসো। হ্যাঁ আমি ওইখানে খাওয়া আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি তোমার বাসার পিছনে। ঠিক আছে। হ্যাঁ তোমাকে ফোন দিলাম, যে প্ল্যানটা করছিলাম আজকে কিন্তু আমার চলে যাওয়া লাগবে, ঠিক আছে? সেইভাবে বের হয়ে আসবে আজকে। আমার বাবা শুনলে যে আমাকে মারিয়ে ফেলবি। না তোমার বাবা, আমি কি তোমাকে ভাত খাওয়াবো না? তোমার বাবা মানিয়ে না নেয় সেটা পরে দেখা যাবে, একদিন না একদিন ঠিকই মানিয়ে নিবি, বুঝছো? যেটা বলছি ওটা করিও, ফাজলে মলা বাদ দিও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি গেলাম কিন্তু টাইমলি চলে আসিও। বাবা কলেজ গেলাম। ঠিক আছে মা, যাও তাড়াতাড়ি বাড়ি বেলাতে আসেন। ফিরতি রায় দিলে সমস্যা, বর্তমান দিনকাল খারাপ। যাও দেখি শুনে আসেন। মোর কিন্তু বেটা টাটা নাই, তোমার লার আশায় মা, সেইভাবে আসেন না। যাও। ঠিক আছে, চিন্তা করার দরকার নাই, ঠিকভাবে বাড়ি যাবো। হ্যালো হ্যালো, কোথায় তুমি? বেড়াইছি। হ্যাঁ তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়েছি। তাড়াতাড়ি এসো, বুঝতেছো না কেন সিচুয়েশনটা? তুমি বুঝতেছো না? একটু বছর লোক টোক রাস্তা আসে তখন কি হয়ে যাবা? হ্যাঁ আমার কথায় তুমি বুঝতেছো না, তাড়াতাড়ি এসো। মাথায় আমার কাজ করতেছে না, যে অবস্থা তুমি জানো না দেশের অবস্থা, মানুষ তুমি যদি আসে তখন কি করবা? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো তুমি। হ্যাঁ হ্যাঁ। বেলা সন্ধ্যে হয়ে গেল, এই এলার মোর ছাওয়া বাড়ির নাই। ঠিক তো বোধহয় এই জালগুলো শালার এই ছাওয়ায় বোধহয় মোর বেড়াক লাগিয়ে দিয়ে মোর ছাওয়াটা পালিয়ে নিয়ে গেছি নাকি। নিশ্চয়ই ওই শালা ওই শালা গাছ গুলি দিয়ে ওর শালা শেষ করে দিয়েছে। শালা বাইঞ্চ শালা বুঝে নেই তো, মোর ধাওয়া পায় নাই তো, মোর একলা বেডি, সেইটার জন্য মোর তো বেড়া নাই। শালা সম্পত্তি দেখছি দেখি তো, এই জন্য বোধহয় এই শালা বোধহয় ইয়ে করছে মোর সাথে, ইয়ে করছে। দেখো আরে তোরে বেড়া শুনে তো মোর বেড়ি কলেজ যায়, তাহলে তোরে বেড়া তুই লাগিয়ে দিয়া মোর বেড়িকে পালিয়ে গেছিস। এই বুদ্ধি করছিস? বেড়া কি কাউ কোনোদিন লাগে দেয়? তো মোর বেড়া তোমার বেড়ি কলেজ যায়, দুইজনে কলেজ যায়, সেটা মুই কি জানো? আর তা তুই কি মোর সম্পত্তি দেখছিস? তুই মোর সম্পত্তি দেখছিস দেখি এই জন্য তোর বেড়া লাগিয়ে দিছিস না? সম্পত্তি তো সম্পত্তি আছে, তো মোর প্রেম প্রেম তো সম্পত্তি, আর ওই গরিব আর ধনী। আর গরিব না, তুই তো হলে কামলা খাটা, তুই কাজ করি না বাবু দেখিয়ে তো ওই জন্য তোর বেটা লাগিয়ে দিছিস, সম্পত্তি ঘোরায় না। তোর বেটা লাগিয়ে কেমন বেডি শিক্ষা করছিস? তো বেডি গরিব না, তুই বেশি কথা কই, দেখা গুলি করে দেম কিন্তু, আমি গুলি করে দেব। গুলি করে মই এই কাঠের দিয়ে খাই ফেস দেন গালা, তোর গুলি ওটি পাত্তা পায়। ওকে তুই ফেস দে, ওর ব্যবস্থা মুই করম। সব ব্যবস্থা মোর ব্যবস্থা এইখানে হইবে, এইখানে খালি এখানে গালা না। কত ভাই তুই যে কামলা খাড়া হয় আনে, তুই এই যে বড় লোকের না, তুই যাও ধরি টানিস, সম্পত্তি ধরি টানিস। এইটাই হইল, এইটাই হইল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে তো। তো কত ভাই তুই হয়েছিস তো, তারপর দেখিম নি তো। ঠিক আছে ঠিক আছে। কেমন শিক্ষা করছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি দুইটা ছবি পাঠাবো, হ্যাঁ মেয়ে ছেলের, যেভাবে হোক কিডন্যাপ করা লাগবে। তাতে কত টাকা তোমাকে দেওয়া লাগবে? আমাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 না, তোমাকে আমি 60,000 আরও 10,000 টাকা বাড়তি দেবো, ঠিক আছে? তুমি ওই মেয়ে ছেলেকে
আজকের মধ্যে কিডন্যাপ করতে হবে। আচ্ছা আপনি ওদের ছবিগুলো পাঠান, আমি দেখতেছি এই ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা পাঠাচ্ছি। ঠিক আছে, কোনো চুল পরিমাণ যেন ক্ষতি হয় না কেন। আচ্ছা আমরা দেখবো, সেটা আমাদের বিষয়। আচ্ছা ঠিক আছে, এই যে আমি ছবি দিলাম। হ্যাঁ ছবি গেছে। হ্যাঁ ছবি আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, পাঠালাম। আপনি কালকের মধ্যে এই খবরটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো, তোমার বেটা বউকে আমরা কিডন্যাপ করছি। আপনি তাড়াতাড়ি টাকা 5 লাখ নিয়ে শাল বাগানে বিকাল 5টার সময় দেখা করবেন, না হলে তোমার বেটা বউকে আমরা আমি কথা বলবো। তুই কার রে? তুই কার রে? হ্যালো জনগঞ্জ, কেস তো জটিল হয়ে যাচ্ছে। একদিকে কে ফোন করে ছেলে ও মেয়েকে ধরার জন্য গুন্ডাদেরকে সুপারি দিল, আর অন্যদিকে কেই বা ছেলের বাবাকে ফোন করে তার ছেলের জন্য মুক্তিবান চাইল। কি এমন ঘটতে চলেছে আমাদের পরবর্তী এপিসোডে, তা দেখতে অবশ্যই চোখ রাখুন গোতামারি গ্যাং ইউটিউব চ্যানেলে। আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তা লাইক এবং কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।